আসসালামু আলাইকুম। প্রিয় আপু ভাইরা সবাই কেমন আছেন? সবার প্রতি আন্তরিক ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি। দেখা যায় কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে সেই কথা আসলে শেষ না করে যেতেও ইচ্ছা করে না। এই জন্য আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তবে চেষ্টা করব ভিডিওটা একটু ছোট করার। আমি আমার জীবনের যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থাতেই আমি সবসময় আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলি, শুক্রিয়া করি সব কিছুর জন্য। কারণ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আমি যত দুঃখ কষ্টেই থাকি না কেন, সবসময় আমি আলহামদুলিল্লাহ বলি এবং নিজের কাছে আমি মনে করি সব থেকে ভালো আল্লাহ আমাকে রেখেছে। আলহামদুলিল্লাহ। কোনো সময় আমি নিজের মনকে কখনো কোনো কারণে ছোট করি না। আমার এটা নাই বা আমার এটা কেন হলো না, আর এটা আমার দরকার ছিল, এটা আমার যদি হতো, বিভিন্ন কিছু নিয়ে আমি কখনো কোনো কিছু আফসোস করি না। সবসময় মনে করি আমার যা পাওয়ার, যতটুকু পাওয়ার আল্লাহ পাক ঠিক আমাকে ততটুকুই দিয়েছেন, আর আমি তাতেই আমি খুশি থাকার চেষ্টা করি। আমি চিন্তা করে দেখি আমি কতটা সুস্থ আছি, কতটা ভালো আছি। আমি আমার চোখ দিয়ে ভালো মতো দেখতে পাচ্ছি, মুখ দিয়ে কথা বলতে পারছি, কান দিয়ে শুনতে পাচ্ছি। আমি আমার হাত পা, আমার সারা শরীরে সব কিছু আল্লাহ পাক কত সুন্দর করে তৈরি করেছে। এটাই তো আমার কাছে অনেক বড় শুকরিয়া আল্লাহর কাছে, যে আমি সুস্থভাবে পৃথিবীতে এসেছি আর সুস্থভাবেই আল্লাহ আমাকে এখনো পর্যন্ত রেখেছে। আমি সবসময় দোয়া করি আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। সুস্থভাবে বেঁচে থাকাটা আল্লাহ পাকের অশেষ রহমত। তাই কোনো কিছু নিয়ে আমি কখনো আফসোস করি না, পাওয়া না পাওয়ার হিসেব কখনো করি না। জীবনের প্রত্যেকটা প্রান্তেই, যে প্রত্যেকটা অবস্থাতেই আমি মেনে নেওয়ার চেষ্টা করি, মানিয়ে নেওয়ার চেষ্টা করি। হয়তো অনেক সময় অনেক ক্ষেত্রে ভীষণ কষ্ট হয় মেনে নিতে। সংসার জীবন বা যে কোনো জীবনের ক্ষেত্রেই হোক, বাস্তবতাটা আসলে কেউ যদি মেনে নিতে পারে, আর বাস্তব জীবনটা যদি কেউ রিয়েলাইজ করতে পারে যে হ্যাঁ আমার বাস্তবতা এরকম এরকম হবে, হতে পারে, তাহলে তার জীবনে কোনো দুঃখ থাকে না, কোনো কষ্ট থাকে না। আর সব কিছু যদি সহজভাবে মেনে নেওয়া যায়, আর মেনে নেওয়ার চেষ্টা করতে হবে আসলে, তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন সমাজের চোখে, সংসার জীবনে। আপনি নিজের কাছে হয়তো অনেক ক্ষেত্রে মনে হবে আমি হেরে গেলাম, আমি পারলাম না, বা আমি নিজেকে বিভিন্ন কিছু মনে হবে, কিন্তু যখনই নিজের মনটাকে স্থির করে চিন্তা করবেন যে থাক, সবার জীবনে আসলে ধৈর্য থাকা উচিত, সেটা নারী হোক আর পুরুষ হোক। তবে মেয়েদের জীবনে আসলে মেয়েরা সবসময় সব কিছুকে স্যাক্রিফাইস করে, ধৈর্য ধারণ করে। যার কারণে দেখবেন অধিকাংশ সংসার যদি টিকে থাকে, সেটা কিন্তু বেশিরভাগই মেয়েদের কারণেই। মেয়েদের কারণে একটা সংসার টিকে থাকে, মেয়েদের কারণেই কিন্তু অনেক দিক থেকে মানে মানুষ ছাড় পেয়ে যায়। বিশেষ করে পুরুষ জাতিরা অনেক দিক থেকেই ছাড় পেয়ে যায়। জীবন সংগ্রামে আসলে আমাদের সবসময় শক্তভাবে মোকাবেলা করতে হবে সব কিছু। জীবনের যে কোনো প্রতিকূলতাই আসুক না কেন, প্রত্যেকটা সময়ই আল্লাহ পাকের উপর ভরসা রাখবেন, আল্লাহ পাকের উপর সবসময় বিশ্বাস রাখবেন যে তিনি যে যতটুকু নিতে পারে ঠিক তার ততটুকুই ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, এবং কি তার ততটুকুই কষ্ট দেন। আল্লাহ পাকের কাছে সব কিছুই বলা যায়, আল্লাহ পাক সব কিছু দেখেন, সব কিছু বুঝেন, এবং কি সেই অনুযায়ী সব কিছু করেন। অনেক সময় দেখা যায় যে আমার মনে হচ্ছে যে যে কেন চাকরি হচ্ছে না, বা কেন ওই চাকরিটা হলো না, বা কেন এই মেয়েটার বিয়ে হচ্ছে না, বিয়ে কেন হলো না, বা এটা অনেক রকম কিছু এরকম আমরা চিন্তা করি। তো সেক্ষেত্রে দেখবেন যে আল্লাহ পাক ঠিক যেটা নির্ধারণ করে রাখে, আপনি যা চিন্তা করেন তার থেকে অনেক বেশি সুন্দর আর অনেক ভালো কিছু, যেটা আপনি আর কল্পনাও করেন নাই যে এরকম কিছু পাবো বা এরকম কিছু আমার লাইফে আসবে। সেই জন্য সব কিছুতে আসলে ধৈর্য ধরা উচিত, আল্লাহ পাকের পর ভরসা রাখা উচিত। আল্লাহ পাক অবশ্যই সব কিছু বুঝে শুনেই কিন্তু করেন, কিন্তু আমরা আসলে খুব উত্তেজিত হয়ে যাই, সব কিছু নিয়ে বেশি চিন্তা করে ফেলি, আমরা অনেক অস্থির হয়ে যাই। এই জিনিসটা আসলে আমার মধ্যেও অনেক সময় কম বেশি কাজ করতো, অস্থির হয়ে যেতাম। ইভেন এখনও অনেক ক্ষেত্রে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে যাই। তো নিজেকে বোঝানোর চেষ্টা করি, নিজেকে শুধরানোর চেষ্টা করি সব সময়। আমি চিন্তা করি আসলে জীবনের প্রত্যেকটা মুহূর্তই আমার শেখার শেষ নেই, শেখার জানার কোনো কিছুর শেষ নেই। কোনো কিছুকে আমি লজ্জাও করি না, কোনো কিছুতে আমার ভুল হয়ে গিয়েছে সেটার জন্য যে সরি চাওয়া বা আমার ভুল স্বীকার করা, আমি সেটা কখনো বিন্দু পরিমাণ আমার মধ্যে অহংকার বোধও কাজ করে না যে না আমি কেন সরি চাবো বা কেন করবো। এরকম অনেক মানুষই দেখবেন চলাফেরার ক্ষেত্রে ভুল করলেও, অন্যায় করলেও তারপরে সেটা স্বীকারও করবে না, বা সেই জিনিসটাকে সরি ফিল করবে না। তো এটা আসলে মানে মাথা থেকে আসলে আমাদের দূর করে ফেলানো উচিত। ভুল মানুষের হতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না।
কেউ যদি বলে যে না আমি আমার জীবনে কোনো ভুল করি নেই, তাহলে আমার মনে হয় সে মিথ্যা কথা বলছে। কারণ ভুল থেকেই মানুষ অনেক কিছু শিখে, ভুল থেকে দেখবেন বড় বড় জিনিস মানুষ শিক্ষা নেয়। সেদিন আর কি একটা নিউজে দেখলাম, সেটা হচ্ছে যে একটা লোক মেট্রো রেলের নিচ দিয়েই হেঁটে যাচ্ছিল। তো সেই লোকটা আর কি ওই সম্ভবত মেট্রো রেলের যে পিলারের যে বেয়ার রিং ওইটা আর কি পড়ে গিয়ে তার মানে মাথায় খুব বাজেভাবে হয়তো আঘাত পায়, তারপর লোকটা মারা যায়। ওই লোকটার মানে দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো সে কি একটা ভুল কাজ করেছে দেখেন, সে তো আর জানতো না যে সে মারা যাবে। সে তার সমস্ত প্রপার্টিজ বা সমস্ত টাকা পয়সা যা কিছু ছিল প্রত্যেকটা জিনিসই সে নমিনি করেছে তার বোনের নামে। তার বোনের নামে সব কিছু নমিনি করেছে, তার ওয়াইফের নামে কিছুই করে নাই। আর এখন তার বোন কোনো কিছুই তার ওয়াইফকে দিবে না। তার দুইটা বাচ্চা, সেই বাচ্চা দুইটাকে মানুষ করা বা তাদের মানে তাদের জীবনযাপন কিভাবে কি করবে, তার তো এই মানে টাকা পয়সা বা এই জিনিসগুলো দরকার। তার বোন এখন কোনোভাবেই সেই জিনিসগুলো দিবে না, যেহেতু তার বোনের নামে সব কিছু নমিনি করা। আর এখন সে মারা গেছে, মানে কি ভুলটা সে দেখেন করে গেছে যে তার ওয়াইফের নামে সে নমিনি করে নাই। কেন যে এই কাজটা করে আমি সেটাই বুঝি না। আশা মেয়েরা মানে বিয়ে করার পরে তো তার মানে চিন্তা করা উচিত যে সে ছাড়া তার আর জীবনে কেউ নাই। আর এরকমই তো চিন্তা রাখা আসলে উচিত। দুইটা বাচ্চা হয়ে গেছে, তার সব কিছু দেখেন নমিনি করে ওইখানে রেখে দিছে। এখন কি একটা মানে বাজে পরিস্থিতি। তো নিউজটা দেখে আসলে খুব খারাপ লাগলো। এই হচ্ছে আমাদের মানে মেয়েদের অবস্থা। বেশ কিছু আপু ভাইয়েরা আমার ভিডিওটা আসলে খুব মনোযোগ সহকারে দেখেন, শোনেন, এই জন্য নিজের কাছে আসলে খুবই ভালো লাগা কাজ করে। আর আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আমিও আপনাদের জন্য সবসময় মন থেকে দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।